ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। চট্টগ্রামের ফয়েজ লেকে তারুণ্যের উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল। মা বাবার হাত ধরে এসেছে শিশুরাও, পরিবার বন্ধুদের নিয়ে উৎসব উদযাপন। ঈদ আনন্দ পরিণত হলো বিষাদে। কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা ছেলের মৃত্যু। 2 দিনে প্রাণ গেল 4 পর্যটকের। নিয়ম মানাতে তৎপর লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার চায় বিএনপি। সুষ্ঠু ভোটের জন্য জনগণের পাহারাদারের ভূমিকা আশা জামায়াতের। সংস্কার হলে এপ্রিলে আপত্তি নেই এনসিপির। এবং যথাসময়ে লবণ না দেয়ায় চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি অনেকে, দাবি শিল্প উপদেষ্টার। ট্যানারিতে ন্যায্য মূল্য না পেলে জেলার ব্যবসায়ীদের রপ্তানির পরামর্শ বাণিজ্য উপদেষ্টার। বাংলার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ঈদের তৃতীয় দিনে সারা দেশের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। চট্টগ্রামের ফয়েজ লেকে আনন্দ উল্লাসে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। নরসিংদীর ড্রিম হলিডের ওয়াটার কিংডম কিংবা কক্সবাজার সুনামগঞ্জে সাগর হাওরের বিস্তৃত জলরাশি, সবখানেই নিজেদের মতো করে উদযাপনে ব্যস্ত পর্যটকরা। ভাঙা আনন্দে মাতোয়ারা তরুণ তরুণীরা। তীব্র গরম উপেক্ষা করে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে সব বয়সী বিনোদন প্রেমীর উপচে পড়া ভিড়। ওয়েব পোল ড্যান্সিং ফ্লোরে বিনোদন প্রেমীদের গানের তালে হুড়োহুড়ি, নেচে গিয়ে মেতেছেন ঈদ আনন্দে। খুবই মজা করছি। ঈদের আনন্দ তো এরকমই হওয়া উচিত। অনেক ভালো লাগছে, এখানে সবার সাথে ফ্যামিলির সাথে আসছি। ঈদের আনন্দ অনেক বেশি এক্সাইটমেন্ট। আমাদের দেখছেন দর্শনার্থী পার্কে অভাব নাই। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গানের তালে তালে উল্লাসে মেতেছেন বিনোদন প্রেমীরা। পরিবার পরিজন নিয়ে অনেকেই চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। খুবই সুন্দর একটা জায়গা। ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি এবং সময় কাটানোর জন্যই এখানে আসা। কক্সবাজারে সাগরের নোনা জলে উচ্ছ্বাসে মেতেছেন 2 লাখের বেশি পর্যটক। সাগর উত্তাল থাকায় লাল পতাকা টানিয়ে সমুদ্র স্নানে সতর্ক করা হলেও মানছেন না ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। অনেক মানুষের ঢল হলেও আমরা এনজয় করতেছি। বিচের নিচে উপরে সর্বক্ষণিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঢল নেমেছে বিনোদন প্রেমী মানুষের। প্রিয়জনকে সঙ্গে নিয়ে উৎসবে মেতেছেন তারা। কেউ কেউ নোনা জলে গা ভাসান, আবার কেউ কেউ স্পিড বোটে ঘুরে বেড়ান উত্তাল সাগরে। খুবই ভালো লাগতেছে। হাজবেন্ড নিয়ে আমরা চলে এসেছি। ভোরবেলা এটা যে সূর্যোদয়টা, সেটা আরো বেশি সুন্দর। ঈদের ছুটিতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও গেছেন অনেক পর্যটক। লাইফ জ্যাকেট গায়ে নিয়ে ভেসে বেড়াচ্ছেন পানিতে। প্রিয়জনের সঙ্গে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। শামিমা শাম্মী, সময় সংবাদ। ঈদ বিনোদনের আরো খবর জানাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গার জল পাহাড়ে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদুল আজহার টানা বন্ধে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। টানা বন্ধে এবার বৃষ্টি এবং প্রচন্ড গরমকে উপেক্ষা করে পর্যটকরা খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন পর্যটন স্পট, রিচাং ঝর্ণা, আলুটিলা, মায়াবিনী লেক সহ বিভিন্ন পর্যটন স্পটে এখন পর্যটকদের লোকারণ্য। সকাল থেকে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। এর মধ্যে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি। বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পর্যটকরা এখানে এসেছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর এবং খুলনার পর্যটকরা বেশি। তারা পাহাড়ের সাথে, পাহাড় এবং মেঘ এই দুটোর সাথে মিতালি করার জন্য তারা খাগড়াছড়ি পর্যটন স্পটগুলো যেমন আলুটিলা, রিচাং ঝর্ণায় তারা আসছে। ঝর্ণার শীতলতায় গা ভাসিয়ে দিয়ে তারা প্রচুর আনন্দ উপভোগ করছে। পাশাপাশি সাজেক পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি হয়ে যাওয়ার একমাত্র রোড হওয়ার কারণে এই পর্যটন কেন্দ্রে দর্শকরা অর্থাৎ পর্যটকরা সেখানে আগমন করছে। এই উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রতিদিন
প্রায় 2 থেকে 3 হাজার পর্যটকের আগমন ঘটে। খাগড়াছড়ি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আমাদেরকে জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রতিটি পর্যটন স্পটে মানে এই আরো পর্যটনের সমাগম ঘটবে। প্রায় 70% হোটেল মোটেলগুলোকে বুকিং করা হয়েছে। প্রচুর পর্যটনবাহী এই গাড়ি প্রস্তুত রয়েছে। এতে করে খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পাশাপাশি সাজেকে বেড়াতে গিয়ে অনেক পর্যটক পাহাড় এবং মেঘের সাথে মিতালি করে প্রচুর আনন্দ উপভোগ করছে। এ ছিল আমার কাছে টানা ঈদের বন্ধের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়িতে। ঈদ আনন্দ পরিণত হলো বিষাদে। কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ গেছে বাবা ছেলের। এ নিয়ে দুদিনে মৃত্যু হলো 4 জনের। লাইফগার্ড কর্মীরা বলছেন সমুদ্র স্নানে নির্দেশনা মানছেন না পর্যটকরা, যার কারণে ঘটছে প্রাণহানি। আর পর্যটকদের দাবি সৈকতে নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী। সাগর উত্তাল, সৃষ্টি হয়েছে গর্ত, তার উপর উল্টো স্রোতের টান বেশি। বালুচরে টাঙানো হয়েছে লাল পতাকা, যেখানে সমুদ্র স্নান নিষিদ্ধ, তবে মানছেন না অনেক পর্যটক। সোমবার দুপুরে কলাতলী সৈকতে লাইফগার্ডের আওতার বাইরে গিয়ে গোসলে নামেন 2 পর্যটক। এ সময় সাগরে সৃষ্ট গর্তে পড়ে স্রোতের টানে ভেসে যান তারা। দ্রুত জেটস্কি নিয়ে একজন এবং লাইফগার্ড কর্মীরা আরেকজনকে উদ্ধার করে। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 2 জন যখন পানিতে পড়ে যায় তখন তাৎক্ষণিক ওখানে সামনে ওয়াটার ব্যাগ ছিল, ওনারা 2 জনকে ধরে ফেলে এবং আমি টাওয়ার থেকে দৌড়ে যাই। আমি যেতে একজনকে ওনারা টেনে এসে উপরে তুলে ফেলেন, আরেকজন পানিতে থাকেন, ওনাকে ধরে আমি নিয়ে আসি উপরে। তবে পর্যটকদের অভিযোগ, লাখো পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী। স্বল্পতার কথা স্বীকার করে সবাইকে নির্দেশনা মানার আহ্বান সংস্থাটির। অনেকে দেখতেছে একদম লাস্টে চলে যাচ্ছে ভিতরে, তো ওরা তো অবশ্যই রিস্ক নিতেছে। লক্ষাধিক মানুষের জন্য এই 10-15 জন লাইফগার্ড আসলে খুবই কম। কিছু সংখ্যক পর্যটক আমাদের যে মেসেজগুলো রয়েছে, সেফটি মেসেজ রয়েছে, এগুলাকে ইগনোর করে তারা যে কোনো জায়গা থেকে গোসল করতে নেমে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে। স্রোতের টানে ভেসে যাওয়ার সময় গত 2 দিনে 30 জনের বেশি পর্যটককে উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। মৃত্যু হয়েছে 4 জনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সমাবেশে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আরও বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও দেশে ও বিদেশে বসে ষড়যন্ত্র করছে তারা। সব ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন। ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আর কখনো যাতে ফেসিবাদী জন্ম না হয়, কোন ফেসিস্ট শক্তির জন্ম না হয়, কোন গণতান্ত্রিক শক্তির জন্ম না হয়, সেজন্য আমরা গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিয়ে যাব। এই জন্যে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি। প্রধান উপদেষ্টা তার ওয়াদা অনুযায়ী এপ্রিলের মধ্যে নির্বাচন করবেন বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঈদ পুনর্মিলনীর সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশা প্রকাশ করেন তিনি। আগামী নির্বাচন যেন কোনোভাবে অনিশ্চিত না হয়, বরং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এজন্য দেশবাসীকে পাহারাদারের ভূমিকা পালন করার আহ্বান জানান জামায়াত আমির। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের ক্ষেত্রে কিছু সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
দুপুরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে চা চক্র শেষে একথা জানান তিনি। ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইয়ের মতো ঘটনা যেন আগামীর বাংলাদেশে না ঘটে সে প্রত্যাশা করেন সার্জিস। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি। নির্বাচনী এলাকায় দেখেছি ভোট কেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশের কোনো নির্বাচনে না দেখি। সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের জায়গা থেকে দ্বিমত থাকবেন। সময় মতো লবণ না লাগানোয় অনেকে চামড়ার দাম পাননি বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে গিয়ে তিনি বলেন, লবণজাত চামড়ার দর ঠিকই ছিল, সরকারের তৎপরতায় এবার তুলনামূলক কম চামড়া নষ্ট হয়েছে। এদিকে ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানির পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। 3 পিসের দাম আমরা 550 টাকা দিল, যারা নিচ্ছে ট্যানারি লোকরা প্রায় 200 টাকা কম। তারপর চামড়ার অনেক ডিজিজ আছে, কাট হয় অনেক চামড়ায়, তো ওগুলো তো আমরা যখন কিনি তখন তো দেখা আমরা একদম বাচ্চা আমরা নিতে চাই। এমন পরিস্থিতিতে ঈদের 2 দিন পর সোমবার সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শন শেষে জানান, এ পর্যন্ত 3,78,000 পিস চামড়া এসেছে শিল্পনগরীতে। ঢাকায় আছে 7.5 লাখ পিস। এ সময় চামড়ার বাজার নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উপদেষ্টার। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। এ সময় চামড়া শিল্পের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা। বলেন, এবছর 30,000 টন লবণ বিতরণ করা হয়েছে। সরকারের তৎপরতায় চামড়া কম নষ্ট হয়েছে। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। এদিকে দুপুরে যশোরের বৃহৎ চামড়ার হাট রাজার হাট পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা। ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানি করার পরামর্শ দেন তিনি। পূর্বের সব বিধিনিষেধ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় তার নিজের নিয়ন্ত্রণাধীন অবস্থায় কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিকে উপযোগী করে দিয়েছেন। এখানকার ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারির কাছ থেকে মূল্য পাচ্ছেন না, ওনারা সরাসরি রপ্তানি করে দিক। গত 15 বছরে চামড়া খাতে যে অধপতন, নৈরাজ্য ও সিন্ডিকেট হয়েছে তা ভেঙে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন জেলায় মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনার পর এখন সেগুলোতে লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বিক্রেতারা ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুললেও ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত দামেই কেনা হয়েছে চামড়া, তবে মান অনুযায়ী দামে কম বেশি হয়েছে। কোরবানির চামড়া কেনার পর সেগুলো লবণ দিয়ে সংরক্ষণের কাজ করছেন কর্মচারীরা। করে আমরা রেখে দিচ্ছি, যখন কোম্পানি অর্ডার দেবে তখন আমরা পাঠাবো। 10 দিন ঢুকতে না দেয়, তার প্রচুর ছাগলের চামড়ার, বিশেষ করে ছাগলের চামড়া নষ্ট হয়ে যাবে। এদিকে নওগাঁয় চামড়ার ন্যায্য দাম না পেয়ে হতাশ কোরবানি দাতারা। তারা বলছেন, বড় গরুর চামড়া 350 টাকায় কিনছেন ব্যাপারীরা। চামড়া কার কাছে বেচবো, কার কি কোন পার্টি আসবে, নগদ টাকার পার্টি না আসলে নিয়ন্ত্রণকারী সংস্থাটা কারা এটা বের করা দরকার। পান সরবরাহের আড়ালে অস্ত্র চোরাচালান। কক্সবাজারের চকরিয়ায় 7টি দেশীয় বন্দুকসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অস্ত্র চোরাচালানের গোপন তথ্যে রোববার সন্ধ্যায় মহেশখালীর প্রবেশপথ বদরখালী স্টেশন সড়কে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে র্যাব ও কোস্টগার্ড। একটি অটোরিকশার পেছনে রাখা পান ভর্তি বস্তা খুলে পাওয়া যায় 7টি দেশীয় বন্দুক। নড়াইলে অভিযানে টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার রাত 11:30 থেকে ভোর রাত 4টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানায়, রাইফেলটি অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলেছিল অভিযুক্ত সোহান মোল্লা। পরে তল্লাশি চালিয়ে তার বিছানার নিচে রাখা রাইফেলটি উদ্ধার করে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এই ছিল বাংলার সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।